নমস্কার, আমার নাম সুমন্ত রয়। আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের এই সমাজের বাস্তব একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব, যেটা আপনারাও জানেন। আমাদের জীবনটা স্বাচ্ছন্দ্যময়, আমাদের জীবনটা স্বাচ্ছন্দ্যের খোঁজে। আমি একটা কথা বলি আপনাদের। আমি যখন মাধ্যমিক পড়েছিলাম, তখন ক্লাস 9, 10 দুটো ক্লাস মিলে আমাদের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। আমাদের থেকেও যারা সিনিয়র ছিল, তাদের ক্লাস 9, 10 মিলে মাধ্যমিক, 11, 12 মিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। কিন্তু আমার ক্ষেত্রে সেটা না। আমার ক্ষেত্রে শুধুমাত্র 11, 12টা মাধ্যমিক, 9, 10 মাধ্যমিক, 11, 12 মিলে উচ্চ মাধ্যমিক হয়নি। শুধুমাত্র 12 পরেই আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম সায়েন্স নিয়ে। তো একটা আমাদের মধ্যে কাস্ট ক্যাটাগরিদের কিছু ডিসকাউন্টের ব্যাপার থাকে, ছাড় থাকে। বয়সের, মার্কসের, এরকম ব্যাপার থাকে। এসসি এসটিদের জন্য কিছু ছাড় থাকে, ওবিসিদের জন্য কিছু ছাড় থাকে। তো আমি যেটা বলতে চাইছি, ধরুন একটা চাকরির পরীক্ষায় ধরুন কাট অফ হিসাব করতে হয়। ধরুন জেনারেলের 90% চাকরি পাবো। দেখা যায় সেখানে এসসি থাকলে পরে সেখানে ধরুন 85%, ধরুন এসটি থাকলে পরে 70%। এইভাবে একটা সিস্টেম হয়, চলে, কাট অফ যায়। আমাদের মানব জীবনে আমি প্রথমে বলেছিলাম, আমাদের জীবনটা সুখ স্বাচ্ছন্দ্য চাহিদা সম্পন্ন জীবন। তো যারা 9, 10 মিলে পরীক্ষা দিয়েছে মাধ্যমিক, সেই সমস্ত লোকেরা পার করে গেছে। তার পরবর্তী প্রজন্মে যারা এসছে, ভাই বোনেরা, তারা শুধুমাত্র ক্লাস 10 পড়াশোনা করেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শুধু 12 মিলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তখনও বইগুলো অনেক মোটা ছিল, অনেকগুলো চ্যাপ্টার ছিল এক একটা সাবজেক্টে। ধীরে ধীরে যত বছর পাল্টাচ্ছে, সিলেবাসগুলো খুব ছোট হয়ে যাচ্ছে, বইও ছোট হয়ে যাচ্ছে, কিন্তু রেজাল্ট করার প্রবণতা কিন্তু সেই আগের মতোই। দেখুন, যারা 9, 10 মিলে পরীক্ষা দিয়েছিল তাদের যে কষ্ট হয়েছিল, যারা শুধুমাত্র 10 পরীক্ষা দিয়ে পাস করছে তাদের একই রকম পরিশ্রম করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের মানসিকতা। আমাদের মানসিকতা যতক্ষণ জেনেছিল যে 9, 10 মিলে পরীক্ষা দিতে হবে, তখন আমাদের মধ্যে প্রেশারটাও সেরকমভাবে ছিল। যখন সেই একই ব্যক্তি জানতে পারবে যে শুধুমাত্র ক্লাস 10 পরীক্ষা দিয়েই মাধ্যমিক পাস করতে পারবে, তার মনের মধ্যে এমনভাবে সেই সম্বন্ধে একটা সেট হয়ে যাবে যে হয়তো তার রেজাল্ট সেরকমই হবে। কারণ তার প্রতি একটা ইন্টেনশন আগের মতো আর থাকবে না। যেমন এসটিদের খুব কম মার্কসে চাকরি পেয়ে যায়, অথচ চাকরিদের কোঠা এসটিরা পূরণই করতে পারে না। হয়তো অনেকেই আপনারা বলবেন যে পরিবেশ ওদের হয়তো ভালো না, তাই জন্য সেটা এই পর্যায়ে পৌঁছাতে পারছে না। শুধু কি পরিবেশ, মানসিকতা যদি আমাদের পূর্ণ না হয়, ঠিক না হয়, তাহলে আমরা অবশ্যই, আমাদের যদি বলে দেওয়া হয় যে শুধুমাত্র একটা চ্যাপ্টার মিলে আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে, তাহলেও যা রেজাল্ট হবে, আমার মনে হয়, বলার কথা তাই বলছি, এর হয় সাধারণত। যারা 9, 10 মিলে পরীক্ষা দিয়েছিল, যে রেজাল্ট, শুধু 10 পরীক্ষা দিয়ে যে রেজাল্ট, আর শুধুমাত্র একটা একটা চ্যাপ্টার যদি সে পরীক্ষা দেয়, আশা করি মাধ্যমিক সে একই রেজাল্ট করবে। এটা যদিও বলার কথা একটু হয়তো আমার ত্রুটি হতে পারে, কিন্তু মানুষের মানসিকতা কিন্তু এটুকুনি।
এইরকমই আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদের মেন্টালিটির যদি পরিবর্তন না করতে পারি, আমরা যদি বড় কিছু না ভাবি, তাহলে ছোট কিছু হতে পারবো না। ছোট কিছু ভাবলে ছোটোর থেকেও ছোট কিছু আমরা হয়ে যাব। সেই যে আমাদের ইন্টেনশন বেশি রাখতে হবে, আমাদের ইন্টেনশন বড় রাখতে হবে। তাহলে আমাদের মন মানসিকতা যা চায় মোটামুটি তার কাছাকাছি পৌঁছাতে পারবো। আমার মনে হয় এটাই সত্য। ধন্যবাদ। নমস্কার।